বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুটছে। বিএনপি মহাসচিব বলেছেন, সরকার নাকি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশের অগ্রগতি সমৃদ্ধি দেখতে পায় না। তারা পদ্মা সেতু দেখে না, তারা মেট্রো রেল দেখে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছে না, 18টি ফ্লাইওভার দেখছে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছে না, তারা পায়রা সমুদ্র বন্দর পাওয়ার প্ল্যান্ট দেখছে না, তারা বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল দেখতে পাচ্ছে না। এত সব উন্নয়ন আজকে তাদের চোখে পড়ে না। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়া তারা দেখলেও তা বলতে বারণ। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখনও বিএনপি শুধু অন্ধকার দেখে। যাদের দেখা চোখ নেই অথবা চোখ থাকতে অন্ধ, তারা তো অন্ধকার দেখবে। যাদের দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, আর যারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগুলি খুঁজে, তারা তো আলো দেখবে না, এটাই স্বাভাবিক। আলোহীন এবং আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই তো ঘুরপাক খাচ্ছে বিএনপি। দেশের মানুষ জিম্মি নয়, ভালো আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূল সহ দেশের মানুষকে উন্নততর জীবন দেয়াই বঙ্গবন্ধু কন্যার লক্ষ্য। মানুষের জীবন মানের উন্নতি ঘটে চলেছে দিনে দিনে। তাই তো জনগণই এখন সরকারের পক্ষে। বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ সাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মি তো নয়, বরং হাওয়া পবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আজ ঐক্যবদ্ধ দেশের মানুষ। ফখরুল সাহেব বলেছেন, আমি নাকি শুধু বিএনপির কথাই বলি, প্রতিদিনই বলি। এই যে গতকাল তো আমি দেশের সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলেছি, কোনো রাজনৈতিক বক্তব্যই আমি দিইনি। আমরা আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপরও কথা বলি। আমাদের জোন পর্যায়ের উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের কার্যক্রম কতটা এগিয়ে গেল, এই অগ্রগতি নিয়েও আপডেটটা আমি দেশের মানুষের সামনে তুলে ধরি। এখানে শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলা, যে অভিযোগ তিনি এনেছেন, এটা মোটেও সত্য নয়। আসলে দেশের অব্যাহত সমৃদ্ধিতে তাদের চোখের কোণে বালি জমে গেছে। দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরা। তাই তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়, অন্য কিছু শুনতেও দেখতে পায় না। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই তো বিএনপি নিত্যদিনের রুটিন ওয়ার্ক। আর মিথ্যাচারের জবাব দিলে শুনতে এত কষ্ট লাগে কেন বিএনপি? আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে। বিএনপি মহাসচিব অবশ্যই বলেছেন তিনি ছাত্র জীবনে নাটক করেছেন, আমিও নাকি নাটক করেছি। তিনি নাটক করেছেন, নাটকে অংশ নিয়েছেন, নাট্যশিল্পী হয়েছেন, এটা ভালো কথা। কিন্তু আমি কখনো নাটক রচনা বা নাট্যশিল্পী আমি কখনো ছিলাম না। এটা তাকে যারা জানিয়েছেন কথাটা সত্য বলেন। সাহিত্যের অন্যান্য ধারা আমার অংশগ্রহণ আছে, আমি বই লিখেছি, এখনও সুযোগ পেলে কিছু লিখি।
সাংবাদিকতা করেছি, কিন্তু নাট্য চর্চায় সংযুক্ত কখনো ছিলাম না। ফখরুল সাহেব নিজেও ভালো বলেন, তার জীবন নাটকে অভিনয়ের গুণে কথা জেনে ভালো লাগলো। তবে ছাত্রজীবন অভিনয়ের যে ধারাবাহিকতা তা রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। আমার বিশ্বাস তিনি সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চান, হয়তো কোনো অদৃশ্য কারণে বলতে পারেন না। তাই তো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে তিনি পারেননি। তিনি রাজনীতির কারণে যা বলেন তা নিজেও বিশ্বাস করেন না বলেই অনেকেই মনে করে।